আমার কাজই ভালো কাজ, মোটামুটি বসে বসে শুধু মশা মারা কাজ। সকাল থেকে বউনি হলো না, আর কি যে করি আর বলার মতন নেই। আর দুঃখ করেই বা কি করবো, হাসতেই হয়। না হাসলেই পারে নাকি বিপি সুগার এসব নাকি বাড়িয়ে যায়, এর জন্যই সবসময় হাসতেই থাকি। বলছি কি কাকা, এক কাপ চা দাও তো। বলছি কি টাকা এনেছিস তো? এক কাপ চার দাম 10 টাকা কিন্তু। আরে 10 টাকা হোক 15 টাকা হোক, ও নিয়ে কোনো ভয় নেই, তুমি এক কাপ চা দাও। যাক, সকাল সকাল বউনিটা হবে। ভাবেছিলাম কালকের বাসি চা আর বিক্রি হবে না, এই মালটার কাছে 7 সকালে উদ্ঘাটন করে দিই। মালটার কাছ থেকে চা খেয়ে আর টাকা দেবো না। গরম গরম চা ফু দিয়ে খা। বলছি কি ভাইপো, তোর কোন গ্রাম শুনি? আমার আমার কাপ ভণ্ডগ্রাম। নাও কা, চাটা ধরো আর 10টা টাকা দাও। আরে কাকা, আগে চা খেয়ে নি, তারপর টাকা দেবানি। না না না, ওরকম ফাজলামি হচ্ছে না, আগে 10 টাকা তারপরে চা। কি যে করি এখন তাই বুঝে পাচ্ছি না। বলছি কি কাকা, তোমার কাছে ফোন পে আছে? ওইসব ফাজলামো কথাবার্তা চলবে না, তুমি ক্যাশ টাকা দাও। আরে ক্যাশ তো আমার কাছে টাকা নেই। হারাম দাদা, টাকা নিতে আগে থেকে বলতে পারিস না? সকালবেলা বৌনির সময় তুই ডিস্টার্ব করে দিলি। আরে ডিস্টার্ব কিছু না তো, আমি ফোন পে করে দিচ্ছি। 2 টাকা কেনা বেচা নেবে, ফোন পে করবে। কেন কাকা, চা দেবা না? সকাল সকাল আর মাথা গরম করিস না, বুঝতে পারিস? দরকার নেই আমার বৌনি করার, আল্লাহ চা খেয়ে আবার ফোন পে মারাই। হ্যাঁ, এমনিতে আমার মোবাইল নেই, আবার ফোন পে। কিরকম লোক তুমি, হ্যাঁ? চা দিতে যে আবার নিয়ে গেলে। ভালো যদি চা সেখান থেকে সরে যা, না কিন্তু গরম চা চেলে মারবো। হে, কিরকম বুড়ো রে বাবা। আমি ওরকমই, এখান থেকে পালা, বাকিতে এখানে কোনো চা হয় না। শালা ভাবলাম ফ্রি চা খাবো, তার পণ্ড মারা গেল। সারাদিনই চা বিক্রি করবো না তাও ভালো, কিন্তু এই বাকিতে মাল দেবো না কেউরি। শালা যে টাকা বাকি হয়েছে সেই টাকা যদি সবাই দিত, এতদিন একটা স্কুটি কিনে ঘুরু ঘুরু করতাম। হে বাবা রে বাবা, অনেকদিন পরে এই হাগু আসছে, যে হাগুর এই চাটা চিপকাই দেবো আজকে। কাকা বলছি, একটা স্পেশাল চা বানাও তো। আরে ভাইপো, অনেকদিন পরে, তোমার কোনো দেখা সাক্ষাৎ নেই। আর বলো না, কাজ বাজে ব্যস্ত থাকি তো তাই। শুনলাম নাকি লটারি পাইছো, তারপরে তো তুমি এদিক ওদিক বেরোও না। আর সে টাকা আর কোথায় গেল, উড়িয়ে গেল সব। তুমি যে কিপটে মানুষ, ও টাকা কি খরচা করো নাকি? আরে কাকা, পটাপট করে এক কাপ চা দাও, চা খেয়ে মোটামুটি কাজ আছে। তা তোমার বন্ধু ফুটো আসেনি? আসবে আসবে, একটু সময় লাগবে। বলছি কি হাগু, খবরটা পাইছি, তুমি কি পাইছো কিনা? কি খবর কাকা? এই তোমার বউ কাল নাগিনী শাশুড়ি ছাড়া পাইছে, জানো তা? হ্যাঁ, কি বলছো কাকা? বাবা, সারা ভারতবর্ষের লোক জানে গেছে, তুমি জানো না? কই না, না তো, আমাদের বাড়ি আসেনি তো। কি বলো? হ্যাঁ, তোমার খবরটা কে দিল? শোনো, আমার কাছে সারা ভারতবর্ষের খবর থাকে, আর সামান্য এইটুক ছোট কথার জন্য তুমি জিজ্ঞেস করছো এর মূলধন কোথার থেকে উৎপত্তি হয়েছে। সত্যি বলছো কাকা? বাড়ি যে ক্যাতামুড়ি দিয়ে থাকো, যে কোনো সময় উদ্ঘাটন হবে, বুঝতে পারিছো? হ্যাঁ মানে বলছো ওই দুটো আবার আমার বাড়ি আসবে? আসবে মানে, তুমি যত টাকা পাইছো, মরা মানুষ জ্যান্ত হয়ে যায়, আর ওরা ওই টাকা লোভ ছাড়তে পারে? ও তোমার বাড়ি উঠে আসলো বলে। বলো কি কাকা? আরে হ্যাঁ, পটাপট করে এক কাপ চা খাও, আর বাড়ি গিয়ে একটু চিন্তা ভাবনা করো। কি বলছো রে বাবা, ওই দুটো উঠে আসলি তো আর এক জ্বালা। হ্যাঁ ভাইপো, চা খেয়ে যা। তুমি যা কাকা শোনালে, তারপরে আর চা খাওয়া যায়? শালা, আমিও ক্যাবলা আছি, চাটা খাবে, পয়সা করি নেবো, তারপরে একটু সেকা দেবো রে, তা না, আগের তো সেকা দিয়ে দিছি, এখন চা না খেয়ে চলে গেল। এখন মনে হচ্ছে এই 22টা চা আমারই খাতি হবে। দিন দিন যাচ্ছে আর মাথাটা কিরকম হ্যাং করে যাচ্ছে, কি করে ব্যবসা করতে সব ভুলে যাচ্ছি। শালা, আমি খেয়ে ফেলি। কিরম একটু গন্ধ গন্ধ করছে। পয়সা দিয়ে কিনা দুধ আর চা ফেলে দেবো নাকি? বাবা, পয়সা উসুল করে ছাড়বো। কি বলছিস শাকচুন্নি, আজকের থেকে ব্যবসা নেমে পড়ি কি, তাই তো? হ্যাঁ একদম দিদি, একদম। শুধু শুধু ফালতু সময় নষ্ট করে কোনো লাভ নেই। তাহলে শেফালিকে ডাক, আর চল 3জনে মিলে ব্যবসা নেমে পড়ি। তা বলছি, ব্যবসা করবো, টাকা পয়সা কিছু আছে? ওভাবে জোগাড় করে, মানে আমার চেনাশোনা একজন আছে, তার কাছ থেকে 500-700 টাকা ধার নিয়ে ব্যবসা নেমে পড়বানি। 500-700 টাকাতে আমি এত টাকা ইনকাম করতে পারবো দিদি? আরে চেষ্টা করলে সব কিছু হয়, আর টাকা তো সামান্য জিনিস। বলছি কি, শুনছো তোমরা দুজন? কি হয়েছে কাকিমা? বলছি তোমাদের একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না বলেন, কিচ্ছু মনে করবো না। আপনি বলেন, আপনি আমাদের জন্য এত কিছু করেছেন, আর আপনি কিছু বললে আমরা কিছুই মনে করবো না। কথাটা বলতে ভালো লাগছে না, কিন্তু না বলেও পাচ্ছি না। বলছি কি, অনেক টাকা ধার দেনা করে তোমাদেরকে জামানত করিয়েছি, এখন আমার টাকাটা একটু দিয়ে দিলে ভালো হয়। কাকিমা টেনশন করবে না, মাত্র 1 সপ্তাহ সময় দিন, 1 সপ্তাহের ভিতরে আপনার টাকা দিয়ে দেবো। দেখো মা, সুদে টাকা এনেছি তো, যেদিন যাবে সেদিন সুদের হার বেড়ে যাবে। হ্যাঁ আপনি টেনশন করবেন না, সুদ সমেত আমরা টাকা দিয়ে দেবো। সুদ সমেত দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে কোনো ব্যাপার নেই। আমি বরঞ্চ তোমাদের জন্য রান্না করি। হ্যাঁ বলছি কি, আমাদের এখনকার রান্না লাগবে না, হ্যাঁ রাত্রেরটা হলে হবে। আমরা এখন একটু ফেরিতে বেরোবো। কি বলো, কালকে জেল থেকে আসলে আর এখনই ফেরিতে বেরোবে? হ্যাঁ, কাজকর্ম লজ্জা করে কোনো লাভ আছে? তাড়াতাড়ি যাই দেখি। বলছি আমাদের শেফালি কোথায়? ওই শেফালি বলে ভালো লাগছে না, তাই ঘরের ভিতর শুয়ে আছে। দেখো মা, সাবধানে যেও। আর বলছি কাকিমা, আপনাদের বাড়িতে কিন্তু ফ্রি থাকবো না, এই ভাড়াটাও নিতে হবে আর খাওয়ার পয়সাটাও নিতে হবে। না না, আমি চাই তোমরা ভদ্র হয়ে যাও, তাতেই অনেক। না কাকিমা, আমরা তো ভদ্রই হয়ে গেছি, একদম ভদ্র। ঠিক আছে, তোমরা যাও তাহলে ব্যবসা করতে, আমি দেখি রান্না করি। ঠিক আছে, করেন কাকিমা। জাকেদের মতিগতি যদি ফেরে তাহলে তো ভালো।
চল বোন, আজকে শেফালির জ্বর হয়েছে, শেফালি যাবে না, কালকের থেকে যাবে হয়তো। আরে তুমি আর আমি একদম কাঁপিয়ে দেবো। তাহলে আর দেরি কিসের, পটাপট বেরিয়ে পড়, চলো। বলছি কি ফুটো ভাই, কি ভাবছিস? ভাবতেছি জীবনটা কিরকম ছিল আর কিরকম হয়ে গেল। বলছি কি হাগুদা, এই বউটারে যে করে হোক ডিভোর্স দেওয়া যায় না? যায় তো, তা মোটামুটি আর কদিন দেখ, যদি ঠিক হলো তো হলো, তারপরে অন্য ব্যবস্থা নেওয়া যাবে। এ যা বলে বউ, এ কথা শোনা যায়? তুমি বলো হাগুদা। ও আমার খিস্তি মারে ঠিক আছে, কিন্তু তোমার যদি খিস্তি মারে তাকে আমি সহ্য করতে পারি? তুমি বলো। আরে খিস্তি মারলে কি আমার গাছ চামড়া খসে যাবে নাকি? হ্যাঁ, তবু আমারে বললে আমার কোনো দুঃখ ছিল না। ও তোমার নামে যখন বলে না, আমার শরীরের রক্ত একদম চিনমিন চিনমিন করে। আরে ভাই ছাড়, তুই আমার বেশি ভালোবাসিস তো, তার জন্য তোর এরকম একটু ভাব। ও কি বলে, সংসারের থেকে আলাদা হয়ে যেতে পারে, বুঝতে পারিস? মনে হচ্ছে আমার কিডনি আর লিভারে আলাদা করে দেবে, সেই রকম ভাব ওর। তা ফুটো 1 মাস আলাদা হয়ে দেখবি নাকি বউটা ঠিকঠাক থাকে নাকি? কি বলছো হাগুদা? তুমি বলো যে আমার কিডনি তোমার দান করে দিতে, আমি দান করে দিচ্ছি, কিন্তু তুমি এ বলো না যে তুই আমার থেকে দূরে চলে যা। এত ভালোবাসিস ভাই তুই? ভালো মানে প্রাণের থেকে বেশি ভালোবাসি, কিন্তু এখন এই বউটা নিয়ে পড়েছি মহা বিপদ। এখন কি করবো তা বুঝে পাচ্ছি না। ধৈর্য ধর, কিছু না কিছু রাস্তা বেরোবে। কি আর রাস্তা বেরোবে, স্যার এসেও তো কিচ্ছু করতে পারলো না। ভাবছি কি ওই মেয়ের বাড়ি যাবো নাকি, মেয়ের বাবা মারে ডাকে নিয়ে আসবো নাকি। তা কথাটা খারাপ বলিস নাই, মেয়ের মা বাবা যদি মোটামুটি একবার বোঝায় তাহলে হয়তো মানবে। তাহলে কি যাবা নাকি? চলো দুজন ঘুরে আসি। যাবি বলছিস? চলো, আর দেরি করে লাভ নেই, এক্ষুনি যাবো। চল তালি। তোমার আর কি বলবো, হাতে উপরে তো লাভ দিলে, যদি গুদুম করে লাগতো। আরে না রে, হাড়গোড় শক্ত আছে। 2 বউর কেলানি খেয়ে খেয়ে তোমার হাড়গোড় শক্ত হয়ে গেছে, তাই না? এখন তুই যদি একটু খাস, তুই একটু শক্ত হয়ে যাবি। হ্যাঁ, আমার দরকার নেই রে বাবা, আমার দরকার নেই, চলো তুমি চলো। ভাগ্য ভালো আজকে কেউ এখানে আসেনি, যদি কাউরে দেখতাম না আজকে হাত পা গুঁড়ো করে দিতাম। আমাদের বাড়ির মুরগি চুরি করা অত সাহস? এই হাড়ি হবে হাড়ি, ভালো ভালো হাড়ি, সসপ্যান হবে সসপ্যান। এই বাচ্চাদের ছোট ছোট জামা হবে, চুড়ি হবে, হাতের ব্রেসলেট হবে। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। চুলের বদলে পাবেন ছোট ছোট গামলা, বাড়িতে ফেলে রাখা আনাচে কানাচে কোথায় এক মুঠো চুল নিয়ে চলে আসুন আমাদের কাছে, আর নিয়ে যান ছোট ছোট সসপ্যান, গামলা, হাড়ি। আসুন আসুন, দেরি কিসের, তাড়াতাড়ি আসুন। আমাদের কাছে আছে নিত্য নতুন ভ্যারাইটিস সিটি গোল্ডের চুড়ি, মালা। তাড়াতাড়ি আসুন। ব্র্যান্ডেড নেল পালিশ, লিপস্টিক। তাড়াতাড়ি আসুন 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 আসুন। আইলানা, সোনো, পাউডার, কম দামে ভালো ভালো জিনিস পাবেন, তাই দেরি না করে ছুটে এসুন আমাদের কাছে। আপনাদের গ্রামে গঞ্জে এসে গেছে নানান ধরনের ছোট ছোট ভালো ভালো ব্র্যান্ডেড জিনিস। আসুন আসুন আসুন, খুবই কম দামে পাবেন এবং বাড়ির আনাচে কানাচে চুল ছেঁড়া দিয়ে পাবেন এই সব জিনিস। তাই দেরি কিসের, তাড়াতাড়ি আসুন এবং আমাদের কাছ থেকে ভালো ভালো সিটি গোল্ডের মালা সংগ্রহ করুন। দিদি বলছি কি আজকে কি আর বেচাকেনা হবে না? বেচাকেনা হবে না মানে আরামসে হবে। তুই কি বলছিস? হ্যাঁ, ফুটোর কাছ থেকে শেখা আমার বিজনেস, কি করে চলবে না? কিন্তু ফুটো তো একটা কথা বলেছিল, ব্যবসা করতে গেলে মুখে হাসি রাখতে হবে, নারী লোক কেনবে না। এই শেফালি, মুখে সবসময় হাসি রাখবি। হ্যাঁ ঠিক আছে দিদি, ঠিক আছে। এই তো লোক দেখা যাচ্ছে, শাকচুনি তাড়াতাড়ি চল। চলো দিদি তাড়াতাড়ি চলো। হে বাবা, তোকে আমি কি দেখলাম, ভুল দেখতি না তো? না না পাদুদা, তুমি ঠিক দেখি তো, তুমি যা দেখি তো আমিও তাই দেখেছি। বলছি কি লাল বেতালি ওদের শাকচুনি ছিল না? হ্যাঁ, টম্পা মামা, ও টম্পা মামা। চম্পাদা চম্পাদা, কে কে ভাগ্নে, ওরকম মুখ করে আছিস কেন? আলে বাবা, এদিকে অঘটন ঘটে গেছে, তুমি বলতো মুখ এরকম করে আছিস কেন? অঘটন মানে? শাকচুনি দেখেছি, শাকচুন্নি। কি বলছিস? ওরা তো জেলে আছে। হ্যাঁ আমি তো তাই জানতাম, কিন্তু আমার নিজের চোখের সামনে দেখলাম ওলা মাথায় কি কি নিয়ে ব্যবসা করতে বেরোইছে। হ্যাঁ, তুই কানে না কালে দেখেছিস আর এই তো বলতে পারে বলছিস? বলে না, আমরা কি দুজনে কি ভুল দেখলাম নাকি? তুমি কি বলো? হ্যাঁ কি বলছিস এসব? সত্যি আমার বিতে হয় না, তোমার বিতে হয় না তো? চলো ওই সামনের গ্রামে গেছে, ওই গ্রামে ব্যবসা করতে গেছে, চলো দেখলি বুঝতে পারবা। চল দেখি তাহলে চল। আর যদি থাকে দেখে নে। থাকলে থাকবে, আমরা কি করবো? হলে বাবা না, দেওয়ার দরকার নাই। হাগুদা আর ফুটোদা যদি জানে না, আমাদের বকা ধকা করবে। ঠিক বলেছিস রে লাল বেতারি, ওরা যদি তারপরে আমাদের পিতন পিতন খালি চলে আছে, তারপরে আলাগ দালা। সত্যি বলছিস? আলে মামা সত্যি বলছি, তুমি বিত্তার না করলে আমার কলার কিছু নেই। আলে ঘোলা 2 দিন পরে দেখবা তোমাদের বাড়ি এসে হাজির হয়ে যাবে। কি বলছিস এসব? তো ওরা বাড়ি আসে তো আমাদের ছাড়বে না? আমি পুলিশ স্টেশনে উল্টোপাল্টা কথা বলার জন্য ওদের জেলে ঢুকাইছে, ওরা তো আমার পেলে মেরে ফেলবে। ও অত তুদা, হ্যাঁ আমি আছি না লাল বেতালি পলাত করে 4 দিন মেলে দেবো। বুঝি তো মামা, বাবালে আর কাকালে খবরটা দিতেই হয়। চল দেখি ভাইপো, তাড়াতাড়ি চল, দিয়ে খবরটা দিই। হ্যাঁ আমার না ভাই করতে, ওরা 2জন মিলে আবার আমাদের মালার প্ল্যানিং করেনি তো? করতেও পারে। এই লাল বেতারি, এমনি ভাই করতে উপরতে ভাই দেখাত না।
হ্যাঁ বাবা ভাই দেখানি কি আলো যেটা সত্যি সেটাই বলেছি। ফুটো কাকালে যদি মারতে পারে তোলে কেন মারবে না? এই উল্টো পাল্টা কথা বলবি না। উল্টো নালে সত্যি কথা সত্যি। এই তুই টাইম পাস করে লাগ নাই। চলো বাড়ি গিয়ে কাকালে বাবালে ঘটনাটা বলি। ভাইপো বলছি সত্যি ছিল তো? ধুল গুলা তোমার দেখার দোকান বাড়ি চলো তো। এতদিন ভালো ছিলাম, এখন আমার কোন বিপদ আসতে কে জানে। এই আপদ দুটো আমার কোথা থেকে আসলো কে জানে রে বাবা। আমার তো মনে হয় এরা পুলিশ স্টেশনে ঘুষ ফুট দিয়ে বেরোচ্ছে। হ্যাঁ একদম ঠিক বলতিস, আমারও সেরকম মনে হচ্ছে। আরে মনে হচ্ছে না 100% শিওর। নালি মানে বাইরে কি 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 করে ব্যবসা করে। চল বাড়ির দিকে চল, তাড়াতাড়ি বাবালে কাকালে জানাই। চলো চলো। এগুলো আমার আবার মারবে না তো? ভাগ্য ভালো আমি বিয়ে করিনি। ভাই ফুটো আমার কপালে মনে হয় আর শোক টোক সব হারাই যাবে। কেন আগুন এরকম কথা বলছো? সকালবেলা নগেন কাকার দোকানে চা খাতে যাই যা শুনলাম, তারপরের তে আমার মনে হয় কি হার্ট অ্যাটাক আসবে আসবে ভাব। মানে কি বলছো, কি হয়েছে? কান লাগিনি শাকচুন্নি আর শেফালি নাকি ছাড়া পাইছে। কি বলছো? যা বলছো তা কি সত্যি? সত্যি মানে সারা গ্রামের লোকজন জানে আর আমরা জানি না বলে। ভগবান যখন দাও পুরো একদম আকাশ ফাড়িয়ে দাও। ভালো সুখ দেখছ। হাগুদা তো একটু শান্তি দিছিল, এখন তো মনে হচ্ছে বিপদ ঘনায় আইছে। হ্যাঁ বলছি কি হাগুদা কি করে ছাড়া পেল? ওই শেফালির মা নাকি ছাড়াইছে। মানে তোর বান্ধবী? এই বান্ধবী ললিতা ওর কাজ? হ্যাঁ। শালা তলে তলে ও আমাদের সাথে এরকম বিশ্বাসঘাতকতা করলো। ভাবি যে ওর মেয়েটা খারাপ, কিন্তু ললিতাও যে এরকম করবে কোনোদিন ভাবতে পারিনি। না করেই বা কি করবে, একটা মাত্র মেয়ে কি করে ছেড়ে থাকে বল। হ্যাঁ তাই তাই বলে আমাদের মরণ যাত্রায় ফেলে দিয়ে ওর মেয়েকে বাইরে বের করে নিয়ে আসলো। সব কপালের খেলা। বলছি তুমি এই কথা আমার আগে বলনি? হ্যাঁ আমি সকালে শুনেছি, আর কি বলবো ভাই, তুই এমনি যন্ত্রণায় আছিস, তোরে আর যন্ত্রণা দিতে চাইনি। আরে ধুর গোড়া ছাড়ো তো, আগে তোমার ঝামেলা মিটাতে হবে তারপরে আমার ঝামেলা। ও আমার বউ মারে ধারে তো না, মুখ দিয়ে একটু বগর বগর করে, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলেই ভালো। বলছি ওরা কোথায় আছে? শুনেছি নাকি এই শেফালিদের বাড়ি আছে। বাবারে বাবা ওইখানে থাকাই ভালো রে বাবা, এদিকে যেন না আসে। কে জানে ওখানে নাকি 1-2 দিন হয়েছে আছে। বলছি কি স্যার এই ব্যাপারে জানে? হ্যাঁ স্যারও জানে, স্যারও বললাম, স্যার বললো আমিও শুনেছি স্যারেরও মন মেজাজ ভালো না, বাড়ি নাকি মাথা যন্ত্রণার ট্যাবলেট খেয়ে শুয়ে আছে। এ তো মনে চাকাশ ভেঙে বজ্র পড়া কেস। আমার কি মনে হয় হাগুদা জানো ওরা আবার আমাদের উপরে অ্যাটাক করবে। কে জানে ভাই, না না নাও করতে পারে। ওরা জামিনি বাইরে আইছে তো, এখন যদি উল্টোপাল্টা কাজ করে ওদের আবার ধরে নিয়ে যাবে। তাহলে মালগুলো কি করবে, কি প্ল্যানিং করছে কে জানে। বলছে এটা গুপ্তচর পাঠালি হতো না? দেখি বিকালে দেখি কোন এক গুপ্তচর পাঠাতে হবে, সব খবর আনতে হবে। ভাগ্য ভালো এখনো বাড়ি এসে পৌঁছায়নি, নানি তো একটা বেদি খেস্তি ব্যাপার হয়ে যেত। আর ভাই বলিস না, বিশাল টেনশনে আছি। হ্যাঁ আমি তো এতক্ষণ মোটামুটি যা টেনশনে ছিলাম, তুমি এই যা বলিস এখন তো আমার পায়খানা বন্ধ হয়ে যাওয়া কেস। ভাই ওরকম দশা তো আমারও, আর কি বলবো। চলো দেখি বাড়ির দিকে চলো। কেন তোর শ্বশুর বাড়ি যাবি না? ওরে আমার শ্বশুরের কেতায় এখন ছাড়ো তো, তোমার ঝামেলাটা মিটন যাক। চল তোর শ্বশুর বাড়ি একটু কথা বলে আসি। আরে হাগুদা ছাড়ো তো, এক ঝামেলার ভিতরে আর এক ঝামেলা করার কোনো দরকার নেই, চলো আগে তোমারটা মিটাই নি তারপরে আমারটা দেখ পানি। যদি কপাল গুনে ওরা আমাদের বাড়ি না আসে তাহলে তো ভাবো ঝামেলা মিটে গেছে, আর যদি আসে তাহলে তো ভাবো মনে মনে শয়তানি। হ্যাঁ আমার তো মনে হয় ওরা আসবে, ও যে শয়তান মাল, আর ওদের লজ্জা শরম নাই যতই বলুক, আর টাকা পয়সার লোভে আসবে, মনে হয় আসবে। না আসাই ভালো রে ভাই, না আসাই ভালো। আর কি করবা, চলো বাড়ির দিকে চলো। ভাই কিচ্ছু ভালো লাগতেছে না ভাই। হ্যাঁ আমারও তো সেই কেস। চল ভাই চল। বলছি কি মাসি একটা গামলা নাও না মাসি। হ্যাঁ আমাদের বাড়ি অনেক গামলা আছে, আমাদের গামলার দরকার নেই। তাহলে মাসি হ্যাঁ আমার কাছ থেকে একটু চুরি নাও, সিটি গোল্ডের মালা নাও। আমরা সিটি গোল্ডের জিনিস পরি না, বুঝতে পেরেছো? এরকম বলে হয়? আমরা কত দূর থেকে এসেছি, কত ভরসা করে যে তুমি নেবা কিনবা তার জন্য। আমরা কি তোমাদের আসতে পারিছি নাকি? হ্যাঁ আরে বাবা আসতে কেউ বলে, দুটো পেটের জ্বালায় আসছি তোমাদের এই গ্রামে হেঁটে হেঁটে সকাল থেকে, এখনো বউনি হয়নি। কিছু বউনি করো না। ও বাবা আমাদের দরকার নেই, তা কিসের জন্য বউনি করবো? মানে খাওয়ার জিনিস বউনি করো না। ও কাকিমা ওরকম বলো না কাকিমা, এই একটা গামলা নাও, আমরা 2 দিন থেকে কিচ্ছু খাইনি, এই একটা গামলা নাও না। দেখো আমি কিছু নিতে পারবো না, বুঝতে পেরেছো? এরকম বলে না কাকিমা, নাও না একটা। চলে ঘরের দিকে চল, শুধু শুধু এখানে থাকলে জোর জবরদস্তি আমাদের মালপত্র কেনা হবে না। ঠিক বলিস, কোথা থেকে আসে কে জানে। চলো শুধু শুধু এখানে দাঁড়িয়ে মাথা খারাপ হবে। দেখিছো দিদি ওইটুকু ছোট মেয়ে আমাদের কি করে শাসিয়ে গেল। ও কাকিমা একটা নাও না। লজ্জা নেই গো, এই লজ্জা নেই। দেখিছো কিরকম বলছে রে বাবা। আরে বাপু তোমরা মানুষের বাড়ি এসে এরকম জবরদস্তি নেওয়ার কথা বলো কেন? এখান থেকে যেতে পারছো না, বিদায় হতে পারছো না? কোথা থেকে এসে পড়ে কে জানে। বোন শেফালি আজকে মনে হয় বউনিও হবে না। তোমার কথা শুনে দিদি 2000 টাকার মাল কিনে নিয়ে আসি, এখন ব্যাগ খুলে কাউরে দেখাতে পারলাম না, কি হবে? আমি তাই ভাবছি এইভাবে যদি বেচাকেনা হয় তাহলে ওই কাকিমার টাকা কবে শোধ করবো।
বলছি দিদি আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বল দেখি। বলছি হাগুদের বাড়ি আবার ফিরে গেলে কিরকম হয়? মাথা খারাপ নাকি? দারোগা বাবু কি বলিস শুনেছিস? আমাদের নামে যদি আবার কেউ কমপ্লেন দেয় সঙ্গে সঙ্গে আমাদের পুরো জেলের ভিতরে পুরো ভরে দেবে। আরে বাবা, বুদ্ধিটা তো তুমি পুরো শুনলে না। কি বুদ্ধি? কাছে আসো, কাছে দিয়ালেরও কান থাকে। বুদ্ধিটা হচ্ছে গিয়ে কেচড় মচড় কেচড় মচড় কেচড় মচড় কেচড় মচড় কিরি 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 ডিকচিক 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 ডিডুম 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 ডিডুম। হ্যাঁ, বিশাল বুদ্ধি দিয়েছিস তো শাকচুন্নি। বলছি বুদ্ধিটা কাজ করবে তো? কি যে বলো দিদি, নির্ঘাত করবে। তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি চল হাগুদের বাড়ি গিয়ে পাটা জড়ায় ধরে ক্ষমা চাইয়ে ওদের বাড়ি থাকার ব্যবস্থা করি। আর তোমার আমি যা বলিছি এইসব বুদ্ধি কারোর সাথে আলোচনা করবো না, বুঝতে পারিস? মাথা খারাপ নাকি? বিশাল বুদ্ধি দিছিস। এর জন্য বলে পড়াশোনা করার অনেক গুণ। আর ওই টানি টুনি মাধ্যমিক পাস করেছি। তুই মাধ্যমিক করেছিস? আমি টানি টুনি ওই ইনফেন্ট পাস করেছি। ও বাবা, তাই নাকি? আর বলিস না, বিরাট কষ্ট, লিখতে গেলে দাঁত ভেঙে যায়। আমার বুদ্ধিটা যদি কাজে লাগে না, তাহলে কিন্তু আমাদের সব দুঃখ কষ্ট ঘুচাই যাবে। ঠিক বলেছিস। আর আমার যা মনে হচ্ছে কাজ করবে। তাহলে আর দেরি কিসের, চলো ফুটোদের বাড়ি।